রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা, যেই ঘরে কুত্তা আছে, ছবি আছে, ওই ঘরে ফেরেশতা ঢুকে না। ঘরে ঘরে কেন ছবি রাখবা? ছবি আর কুত্তার একই হুকুম। কুত্তাকে যেখানে রাখো, ছবিকে সেখানে রাখো। এখন তো ছবি মাশাআল্লাহ, ছবির প্রচলন এত বেশি হয়েছে, হুজুররাও বাদ নাই, হুজুররাও ছবির পিছনেই আছে। কি ছবি! হুজুরদের পিছনে ক্যামেরা থাকে, ধর ক্যামেরা, আমি বাথরুমে যাইতেছি, উড়াইয়া দে এটা ফেসবুক। হুজুর সাহেব এখন বাথরুমে ঢুকতেছে, কি চাও মূর্খরা? রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব হবে যারা ছবি তুলেছে তাদের এক। দ্বিতীয় রাসূল বলছেন যারা প্রাইভেট জীবনের কথাগুলো, স্বামী স্ত্রীর আচরণগুলো মিডিয়াতে তুলে দেয়, মানুষের কাছে প্রচার করে দেয়, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। বিবির সাথে কি করে এগুলো, বন্ধুদের সাথে আলোচনা করে, আবার মিডিয়াতে নোংরা জিনিসগুলো আপলোড করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, ইকতারাবালিন নাস, মানুষের জন্য কাছে চলে আসছে। মানুষ নামে একটা সূরা আছে না নাই? কি নাম? নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন ইলাহিন নাস। আবার নাস দিয়ে দুটা সূরা শুরু, মোট 3টা সূরাতে আল্লাহ শুরুতে নাস বলেছেন, এটা হলো তার একটা, ইকতারাবালিন নাস। আবার সূরা নিসাতে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা। সূরা নিসা শুরু করেছেন মানুষ দিয়ে, মানুষের ভিতরে মহিলা পুরুষ দুইজনই আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, তিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমার স্ত্রীকেও সেই মানুষ থেকে বানিয়েছেন। আল্লাহকে ভয় করো। আত্মীয়তার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সব সময় আমাদেরকে দেখে রাখেন কে? আল্লাহ দেখে রাখেন। রাসূল একটা দোয়া করতেন আর বলতেন, এই দোয়াটা যে করবে 24 ঘন্টা আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। রাসূল বলতেন আল্লাহর দুটি নাম দিয়ে তোমরা দোয়া করো, ওই দোয়া ফেরত হয় না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 3বার কোরআনে এই জায়গাটা উল্লেখ হয়েছে। প্রথম হলো আয়াতুল কুরসি, দ্বিতীয় উল্লেখ করেছেন সূরা আল ইমরানের প্রথম আয়াতে, তৃতীয় উল্লেখ করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াতে। এই দুইটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ, আপনার নামে আপনার কাছে রহমত চাচ্ছি। কার কাছে? আপনার কাছে রহমত চাচ্ছি, আমাদের সব পরিশুদ্ধ করে দেন। একটা মিনিটের জন্য আমাদের কাছে আমাদেরকে ছেড়ে দিয়েন না। ইকতারাবালিন নাস হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটি কাছে আসছে। হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন না হিসাব? কোথাও বলেন নেই আল্লাহ হিসাব নেবেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকেই নিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলবেন তুমি তোমার কিতাবটা পড়ো। 20 বছর 30 বছরের জীবনে যেই কিতাব আপনি বানিয়েছেন সেই কিতাব আপনি পড়েন। 70 বছরের জীবনে কিতাব বানিয়েছেন, আপনি কিতাবটা পড়েন। একজন কবি বলছিলেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? আরে সর্বনাশ, দুলাভাই তো ভালোই জানে। দুলাভাই, ওই যে ওখানে দুলাভাই দেখছে, আমিও দুলাভাই দেখতেছি। এরকম কিছু লোক আছে না, ভোট টোট করেন ওই লোক চেয়ারম্যান,
বললাম ভাই আপনি কবে থেকে? কই হুজুর জন্ম থেকে আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। আমার বয়স যখন 14 বছর তখন মানুষ আমাকে কয় চেয়ারম্যান চেয়ারম্যান, জীবনও ভোট করে নেই, হয়েছে চেয়ারম্যান। হ্যাঁ, খালেদাও এরকম কিছু এমপি উপহার দিয়েছে আমাদেরকে, ভোট টোট লাগে না, শুধু এমপি মেম্বার, ভোট নাই, লেখাপড়া করে নেই, মাস্টার, এগুলো হয়ে যায় আর কি। হিসাব আপনারটা আপনাকেই নিতে হবে, আল্লাহ হিসাব নিবেন না, না আল্লাহ হিসাব নিবেন না। আল্লাহ আপনাকে বলবেন ইকরা, রিড 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 ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর হোল লাইফ টাইম, অল দ্য বায়োগ্রাফি ইন ফ্রন্ট অফ ইউ। আজকের বিজ্ঞান বলছে 40 সেকেন্ডে মানুষ সারা জীবনের স্মৃতিগুলো ব্রেনে আনতে পারে। 80 বছরের স্মৃতি মাথায় আনতে মাত্র 40 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? আপনি এখন এখানে বসে আছেন, আপনারা শিশুকাল থেকে এই পর্যন্ত কি কি করেছেন আপনি চিন্তা করেন, সব সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও দুইজন মুহাফিজ রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি কিরামান কাতিবিনকে দিয়ে সংরক্ষণ করছেন কে? আবার যেই মাটির উপর বসে আছেন এই মাটি আপনাদের সংরক্ষক। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ছোট্ট কয়েকটা ক্যামেরা আমার চেহারা ধারণ করছে, আর আপনারা যেটার বালুর উপর বসে আছেন প্রত্যেকটি বালু ক্যামেরা, প্রত্যেকটি জিনিস ক্যামেরা, ধানের গোছাগুলো ক্যামেরা। এই মাটিকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন কে? মাটি সব খবর বলে দিবে, মাটির উপর কে কি করেছিল। এই মনিরামপুরে কারা হিন্দুদের বাড়ি লুট করেছে, এই মাটি সেটা রেকর্ড করে নিয়েছে। আবার রেকর্ড করেছে আপনার হাত, ঠিক না বা ঠিক? সূরা ইয়াসিনের 65-তে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু yaksibun. Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দেব, কারণ মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবে, দুনিয়াতে ও মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক। হাসিনা কি বলে বলেন তো? আমি কি করছি? কথা কর না কেন? আমি কি করছি? তো আমাদের দেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্ট। ওরা যখন ও বলছে আমি কি করছি, পোলাপার নিচে দিয়ে এক নাট্যকারের নাটক লাগায় দিছে, কত তুই কি করস নাই? আদম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত সব গুনাহ তুই করছ। দ্বিতীয় মহাযুদ্ধ তোর কারণে শুরু হয়েছে, স্বামী স্ত্রী তালাক তোর কারণে হচ্ছে, ঠিক না বেটি? হায় রে ট্যালেন্ট আমাদের ছেলেরা। কিয়ামতের ময়দানে মানুষ অস্বীকার করে বসবে আমি কি করেছি। তুমি কিছু করো নাই, তোমার কারণে এখানে এসে যে নজরুলের ঘরে আমি ছিলাম, এই নজরুল 5 বছরে এক রাতও তার বাড়িতে ঘুমাতে পারেনি। এরকম অসংখ্য মানুষ বাড়ি ছাড়া হয়েছে, ঠিক না ঠিক? অসংখ্য মায়ের কোল তুমি খালি করেছ, অসংখ্য মায়ের চোখের পানি তুমি ফেলেছ, আল্লাহ তোমার চোখ দিয়ে পানি ফেলাবে। আপনাদের মনে আছে কিনা খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ধাক্কায় বাড়ি থেকে বের করে দেয়, খালেদা সারা রাত কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আমার চোখ দিয়ে যেভাবে পানি বের করছে, ও চোখ দিয়ে তুমি রক্ত বের করে দিও। দোয়া কবুল হয় নাই বোধ হয়েছে না? দোয়া কবুল চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এই জন্য আমরা বলছি এই পার্লামেন্ট, বিএমপি পার্লামেন্টে যাক, বিএমপি মন্ত্রিসভা গঠন করুক, আমাদের পার্লামেন্টে যাওয়ার কোনো শখ। জামাতের আমির আছে একটা, কি নাম এটা? এই শফিক বলছে পার্লামেন্টে যাওয়ার আমাদের কোনো শখ নাই, মন্ত্রী হওয়ার শখ নাই। আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, ঠিক না ঠিক? কোরআনের বাহিরে আমরা পার্লামেন্ট চালাতে দেব? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখা দাও মুসলমান। আমি ব্যাপারটাকে এইভাবে দেখি, বিসমিল্লাহ তো বিএমপিতে আছেই। বিসমিল্লাহকে বলা হয়, বিএমপিকে বলা হয় বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? কথা কন না কেন দুলা ভাই? বিসমিল্লাহ সরকার। তো প্রত্যেক সূরার শুরুতে কি আছে?
বিসমিল্লাহ। আমরা শুধু ভিতরটা চাই, তোমরা হেডিং লাগাইছো, আমরা ভিতরটা লাগাই দেবো, বাস শেষ। আর কিছু চাই না, ঠিক না বা ঠিক? আমরা চাই একজন হিন্দুও যাতে নিরাপত্তাহীনতায় না ভুগে, ঠিক না বা ঠিক? কোনো মানুষ না খেয়ে থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ সমাজে থাকতে পারবে না। চাঁদাবাজরা দেখো না, যারা আগে চাঁদাবাজি করেছে কেউ এখন সমাজে নাই। বড় চাঁদাবাজ যশোরের, ওর বিল্ডিং দাঁড়া রয়েছে খালি। হ্যাঁ, পুরা বিল্ডিং এ মানুষ কি করছে? আগুন জ্বালিয়েছে, বুঝেছেন? নিচে দিয়ে আগুন ধরে দিয়েছে। পরে শোনা গেল ওই জমিটাও আরেকজন থেকে লুট করে নিছে শয়তান। জমিও লুট করা, টাকাও লুট করা, মধ্যখান থেকে খায়া গেছে। এই জন্য এখন আর দেশে নাই, থাকতেও পারবি না। কোনো হারামে কোনো আরাম, শান্তিতে থাকে অল্প আয়ের লোকেরা, রিক্সাওয়ালা, অটোওয়ালা সুন্দর করে ইনকাম করে বনি খেয়ে শুয়ে থাকে, ঠিক না বেটি? আবার বউ অপেক্ষায় থাকে কখন স্বামী আসবে। নৌকার মাঝি যখন নৌকা চালায় সুন্দর সুন্দর গান গায়, অটোওয়ালারা যখন বাড়ি ফিরে বুকে গান আছে না, সুন্দর সুন্দর গান গায়। এখন তো উল্টা পাল্টা গান গায়, আগে সুন্দর গান গাইতো রিক্সাওয়ালারা। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে জেনে জানো না। এটা ছিল রিক্সাওয়ালাদের গাওয়া। আর মাঝিদের গাওয়া কি ছিল? মন মাঝি তোরে বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সব আখেরাতের কথা, ঠিক না বা ঠিক? এই দুনিয়াতে অল্প, আপনার চোখ বন্ধ হলেই আপনার কি শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাত, রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। এক মুহূর্ত আর দেরি হয় না। আর মৃত্যুটা কেমন আপনি দেখেন, এই যে হাদি নামে একটা ছেলে, ওসমান হাদি, কি সুন্দর কথা বলছিল। ভোটের জন্য ক্যাম্পিংয়ে নামিয়েছে। পত্রিকার কথা যদি সত্য হয়, মিডিয়ার, তার সাথে যে শয়তান ভোট চেয়েছে সেই তাকে গুলি করেছে। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। কিন্তু একটা ভিডিও দেখলাম, সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে, কাঁদতেছিল ছেলেটা। আল্লাহ তাকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের যত অসুস্থ ছেলে আছে সবাইকে তুমি ভালো করে দাও। যত ছেলে এই শয়তানের হাতে গুলি খেয়েছে সবাইকে তুমি ভালো করে দাও। হিসাবের দিনটি কাছে আসছে, এটাকে আপনি সামনে রাখবেন। হিসাবের দিনের ব্যাপারে আল্লাহ বলছেন অবিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখবা আখিরাতের ব্যাপারে। আখিরাত কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জানো কি কিয়ামত কি? কিয়ামত হলো এমন দিন যেই দিন কেউ কারো মালিকানা গ্রহণ করবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না। রাসূলের মতো বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জান্নাত দিবেন, যার সুপারিশ কবুল করবেন কে? সেই নবী বলতেন, ও ফাতেমা, কিয়ামতের ময়দানে আমি তোমার বাপ হিসেবে তোমার জন্য কিছুই করতে পারবো না। ও আলী, আমার প্রিয় জামাতা, ও হাসান হুসাইন, আনকিজি নাফসিক, তোমরা তোমাদের জন্য কাজ করো। তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহর দ্বীনের অনুসারী না হও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এমন অনেক নবী আছে যেই নবীর ছেলে কোথায় যাবে? 4 জন নবী ছিলেন নূহ আলাইহিস সালামের। কয়জন? শাম, হাম, ইয়াফেস, কেনান। বলেন, শাম, হাম, ইয়াফেস, কেনান, 4 জন ছেলে। কোনটা গোমরা হলো? কেনান। দ্যার ইজ দ্য ডেভিল ইন এভরি সিঙ্গেল ফ্যামিলি। ইংলিশে একটা প্রবাদ আছে, প্রত্যেক পরিবারে একটা শয়তান হয়। কয়টা? একটা শয়তান হয়। দেখবেন বাপ্পার ঘুম হারাম। এরকম আছে না কিছু ছেলে? কিছু ছেলেও আছে, মেয়েও আছে, বাপ্পার কথা শোনো না। তুমি উঠলা কেন আব্বু? বসো। এই মনি, বসো, বসো। হ্যাঁ, তুমি সুন্দর ছেলে, তুমি উঠে গেলে কেমনে হবে বাবা? তোমাদের জন্যই তো আজকের এই আয়োজন। এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ। যুবকরা এখন ইসলামকে ভালোবাসে, যুবকরা ইসলামের জন্য হুমড়ি খায়, ঠিক না ঠিক? এই জন্য ওদের ঘুম
হারাম। আমাদের মসজিদগুলো এরা দিয়ে ভরে দিবেন আপনারা। এই ছোট ছোট বাচ্চারা, বাচ্চা মসজিদে দেখলে কিছু মুরব্বী ক্যাপে আসে না, এই এই আইসা করে, এই ওই ছেলে মনে করে যে নাউজুবিল্লাহ কই আসলা। আপনি এটা করেন কেন? খবরদার। রাসূল যখনই কোনো বাচ্চাকে মসজিদে দেখতেন আদর করে কোলে নিয়ে নিতেন, একদম বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখে মিশ্রে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই জন্য উনি যখন সেজদায় গেলেন, ওনার 2.5 থেকে 3 বছরের হাসান ঘর থেকে হেঁটে এসে ওনার মাথায় বসে পড়েছে। রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন। আসরের নামাজ, সেজদা লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেজদা এত লম্বা হলো কেন? অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আল্লাহ বলেছেন আমার নবী মন থেকে কোনো কাজ করতেন না। সূরা নজম 4 নাম্বার, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মনের কথা তিনি মানতেন না। Whatever reveal used to come to him, he used to speak out. যখনই ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল। লোকেরা পাগল বলে তাকে ডাকলো, ইউ আর ম্যাড, আনতা মাজনুন, তুমি পাগল। রাসূল চুপ। জবাব দিলেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কোনোদিন পাগল হতে পারে? তবে তিনি কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন চরিত্র তাকে দিয়েছি, এই চরিত্র পাওয়ার জন্য 3টা গুণ লাগবে। লিমান কানা ইয়ারি, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলকে পাওয়ার জন্য 3টা গুণ লাগবে। প্রথম চাইতে হবে কাকে? আল্লাহকে। দ্বিতীয় চাইতে হবে আখিরাত। দ্বিতীয় চাইতে হবে কি? আর জিকির বেশি করতে হবে কার? আরো জোরে বলেন। সূরা আহজাবের 21 নাম্বার। এই 3টা কাজই আমাদের আখিরাতকে সুন্দর করবে। এক হলো আল্লাহকে চাওয়া। কাকে চাওয়া? সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়া রাসূল খুব পছন্দ করতেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন নামাজের সেজদায়। আমরাও দোয়াটা পড়ব। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই। আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। যেই কাজ করলে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই কাজটাও আপনার কাছে চাই। কি সুন্দর দোয়া। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ গাফলিয়তের মধ্যে আছে। রাসূল বলছেন প্রতিদিন রাতের বেলায় যে দাঁড়িয়ে 10টা আয়াত পড়বে তার নামটা গাফেলদের মধ্যে হবে না। কয়টা আয়াত? 10টা আয়াত। সূরা ফাতিহা পড়লেন আর সূরা ইখলাস পড়লেন, 11 আয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যে দাঁড়িয়ে পড়বে, কি অবস্থায় দাঁড়িয়ে পড়বে? আশার নামাজ পড়লেই তো 11 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক না? ঠিক। 4 আয়াতে 4 বার সূরা ফাতিহা পড়লেন, 4 7 28। আর যদি কুল হু আল্লাহ 4 বার পড়েন, কুল হু আল্লাহ সূরাতে কয় আয়াত? এখানে একজন বেশি 5 আয়াত। কত বড় পণ্ডিত! কয় আয়াত? সন্দেহ আছে? বলেন। কুল হু আল্লাহু 1 আয়াত, আল্লাহুস 2 আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 3 আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 4 আয়াত কুল হু আল্লাহতে। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার আসছে? মুহাম্মদ কয়বার? 4 বার। কয়বার? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম 41। আবার সূরা ফাতির শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। মিল দেখেন। আসমানি কিতাব কয়টা? 4টা। কয়টা? 104। 104টা কিতাব। 104টা হলো সহিফা, সুহুফে ইব্রাহিম, সুহুফে ইব্রাহিম ও মূসা। সহিফা হলো 100টা, আর বড় বড় কিতাব হলো 4টা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সর্বশ্রেষ্ঠ তাওরাত, জবুর, ইনজিলে যা ছিল সব কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে?
আবার বলেও দিয়েছেন তোমরা যদি কোরআন মানো 4টা কিতাবের সওয়াব দান করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في ইঞ্জিল। ইঞ্জিল আর তাওরাতের কথা উল্লেখ করলেন, আর যে কিতাবে উল্লেখ করেছেন সেটার নাম কি? এটাতে আর কয় না, কিন্তু কোরআনে তো এমনি আছে। অন্য জায়গায় জবুরের কথা বলেছেন, সেজন্য আল্লাহ বলছেন তোমাদের হিসাবের দিনটি কাছে আসছে, তোমরা গাফেল থেকো না। প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আখিরাতের কথা উল্লেখ করছেন, মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল এটা পড়লেই পড়তেন, একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আবার সূরা বাকারাতে 283 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই আয়াতটা পড়তেন 284, এই আয়াত পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা হাসিবনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যখন হিসাবের কথা বলতেন সাথে সাথে রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি। আয়েশা বলতেন রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে, আল্লাহ যদি কারো থেকে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে তিনি বলেছেন ইয়া তাগাম্মাদানি আল্লাহু রাহমাত বিরাহমাতি, আল্লাহ আল্লাহর রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন, আমার উম্মত যেন এটা শিখতে পারে, সেই জন্য আমি পড়ছি আল্লাহুম্মা হাসিবনি। পড়েন আল্লাহুম্মা হাসিবনি। সূরা কুবরাত, এই সূরার ইনশিকাকের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাকে আল্লাহ হিসাব সহজ করে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে ডান হাতের যার আমলনামা পাবে, কে পাবে ডান হাতে আমলনামা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? কালেমা পড়েছে যে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? সমাজে কোরআনের জন্য যে চেষ্টা করে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? এই ডানপন্থীদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা, উঠলা কেন? এই ছেলে তোর হয়েছে কি? কমিটির লোক এখন দরকার নেই, কমিটির ছেলে অনেক কষ্ট করেছে। আমরা আমাদের হিসাবের দিনটির কথা মনে করব। রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো কাছে কিছু পান কিনা, অথবা কেউ আপনার থেকে পায় কিনা। আপনার থেকে যদি পায় তাড়াতাড়ি শোধ করেন, আর আপনি যদি পান চাইবেন কমসে কম 10 বার। কয়বার? ছেড়ে দিবেন না, চেষ্টা করবেন, হাত তালেন কার। তারপরে যদি না পান আল্লাহকে বলবেন কিয়ামতে যেন এটা আমি ফেরত পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কারোর কাছে কিছু পেলে খবর দিতেন, তাকে বলতেন তুমি দিতে পারবা কিনা, আর ইউ এবল টু পে, তুমি দিতে পারবা কিনা, বারবার জিজ্ঞেস করতেন। যদি না পারতেন কার কাছে সুপর্দ করতেন? আল্লাহর কাছে। আমরা কি করি? আমরা কোর্টে যাই, কোর্টে উকিলগুলি হলো দুনিয়ার দুষ্ট। 2 ভাইয়ে ঝগড়া লাগছে 5 কাঠা জমি নিয়ে।